পতিতলায় জন্ম যাদের, জন্মের পরে আজান দেয়নি যাদের কানে, হক্কানি আলেমদের বিরুদ্ধে কথা বলবে তারা, এটা প্রমাণ হাদিসে। 501 যৌনকর্মী রুমের একজন কর্মী। এই ছেলের মায়ের কাছে একাধিক পুরুষ যাওয়ার কারণে এই ছেলের জন্ম অবৈধভাবে হয়ে গেছে, যে কারণে সে আল্লামা মামুনুল হক সাহেব, আল্লামা দিলওয়ার হোসেন সাইদি এবং মুফতি আমির হামজার মতো আলেমদের বিরোধিতা করে। আমরা সকলেই জানি যারর সন্তান চেনার 9টি লক্ষণ, তারা হক্কানি আলেমদের বিরুদ্ধে কথা বলবে, এটাও কিন্তু হাদিসেই আসছে। সেই কারণেই বলতেছে এই ছেলের জন্ম অবৈধভাবে, যে কারণে সে হক্কানি আলেমদের বিরুদ্ধে কথা বলতেও তার কলিজা কাঁপে না। সে তার একটা ভিডিওতে দেখলাম আল্লামা মামুনুল হক সাহেবরে নিয়ে বাজে বাজে মন্তব্য করতেছে। 95% মুসলমান দেশে আলেমদের নিয়ে কটূক্তি করা হয় আর আমরা চুপ থাকবো, এটা কখনোই ভাববেন না। যারাই হক্কানি আলেমদের বিরুদ্ধে কথা বলবে আমরা তাদের বিরুদ্ধে প্রতিবাদ করবই করব। 95% মুসলমান দেশে আলেমদের কটূক্তি করা হইলে আমরা সহ্য করব না। প্রত্যেকটা জারজ সন্তানদেরকে বলে দিতে চাই, হক্কানি আলেমদের বিরুদ্ধে কথা বলার আগে 100 বার ভাববা। তোমার আব্বারাও কিন্তু তোমাদের বিরুদ্ধে ভিডিও বানাইতে কিন্তু পারে। নর্মাল একটা ভিডিও দিলাম, কারণ আমার ভিডিওগুলো মা বোনেরাও কিন্তু দেখে, সেই কারণে নর্মাল একটা ভিডিও দিলাম। নেক্সট টাইমে কিন্তু নর্মাল ভিডিও হবে না, ঠিক আছে? যেমন ভিডিও দেখেন না টিকটকে, ওই রকম ভিডিও কিন্তু ফেসবুকেও কিন্তু আপলোড দিয়ে দেবো, এটা মাথায় রাখবেন। আর আপনার মতো যারও সন্তানদেরকে ভালো করা কেমন লাগে এটা আমরা ভালো করেই কিন্তু জানি।